তখন সমাধানটা আর হয় না। আমরা যখন একটা পক্ষ নিয়ে নিই যে আমি এটার পক্ষ অথবা আমি এইলার পক্ষ, এবার কিন্তু আর এটার কোনো সমাধান খুঁজে পাওয়া যেত না, খুব তাড়াতাড়ি হয় না। তখন একটা ক্লিকবাজি কাজ করে। আপনাদের কাছ থেকে আমরা এতে আশা করতে পারি না। হ্যাঁ, আমি আজকে ওসিরও ফোন করে বলে দিব যেন এই ব্যাপারে কেউ কোনো আইনের আশ্রয়ের ভয় দেখাইয়া ডর দেখাইয়া একজন আরেকজন অত্যাচার না করে বলে, এটা আমি তাদেরকে এটা বলে দেবো স্পষ্ট করে যে পারিবারিক ব্যাপার, পারিবারিকভাবে বহা হয়েছে, সবারই নিয়ে সমাধান হয়েছে, এটা আপনাদের মাথা ব্যথা না। এই মেসেজ আমি এখান থেকে উঠতেই ফোন করে বলে দিব। কদিন আগে দেখছেন যুদ্ধ লাগছে, মাইরা কাজ করে ফেলছে। এত লোক কাজ করে যাওয়ার পরেও 20 দিনের বেশি যুদ্ধ চলে নাই। 20 দিন পরে আবার আলাপ আলোচনা করে সবাই সমাধান করছে। কারণ যুদ্ধ শেষ পর্যন্ত ভালো কিছু দিবে, শেষ পর্যন্ত রক্ত মৃত্যু লাশ ছাড়া যুদ্ধ ভালো কিছু দেয় না। আপনি বড়, আপনি তো খারুন যাই না, আপনার বাড়িতে যাই, আপনি উঠে আপনার বড় যাই না, আপনি ওনার কাছে যাই। তুমি কার কার সাথে বেয়াদবি করছো? হ্যাঁ, তুই কার কার সাথে করছিস? তোর কথাবার্তা তো করা, তুই বিয়ে করছিস তো, এই জন্য তো তোর তেজ। ওনার কাছে দাঁড়ান, আপনি দাঁড়ান। দাদা যা, এলে তো আরেকজন চাচা, সবার বড় চাচা। আর তোরে আর তোমারে দুইজনের উপরে আমি একটা গোয়েন্দা বাহিনী ফিট করে দিয়ে যাইতেছি। কে খারাপ কথা কো, বাজে কথা কো একজন আরেকজনের, এইটা খালি আমারই রেকর্ড করে ফাটাই। আসসালামু আলাইকুম। 40 বছরের জমি সংক্রান্ত বিভেদ মীমাংসা করে দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপন ভাইদের ভিতরে 40 বছর ধরে একটি জমি নিয়ে বিবাদ চলতেছিল। সে বিবাদের কারণে বিভিন্ন সময় মামলা মোকদ্দমা সহ বিভিন্ন কার্যক্রম হয়েছে, যেটা সাধারণত হয়ে থাকে, আপনারা জানেন। সেটি মীমাংসা করে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এই নেতা, বর্তমান বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আমরা বিস্তারিত তখন সমাধানটা আর হয় না। আমরা যখন একটা পক্ষ নিয়ে নিই যে আমি এটার পক্ষ অথবা আমি এইলার পক্ষ, এবার কিন্তু আর এটার কোনো সমাধান খুঁজে পাওয়া যেত না, খুব তাড়াতাড়ি হয় না। তখন একটা ক্লিকবাজি কাজ করে। ফলে আমরা এই সমাধানে আসি। এক নম্বর কথা হলো, এখন থেকে আমরা আর কোনো মনোমালিন্য, কালাকালি, গুতাগুতি, একজন একজনের বদনাম, এইটা সেইটা, এগুলো আমরা আর শুনতে চাই না। রক্ত গরম, এবারে বাজে শব্দ ব্যবহার করা, এগুলো আমরা আর শুনতে চাই। এগুলো কোনো ভদ্রলোকের কথা না। ভদ্রলোকের আচরণ এরকম হয় না, ভদ্রলোকের আচরণ আরো সুন্দর হয়। 2 নম্বর হলো, এইখানকার আপনি 4 ফুট জায়গা ছাইরা আপনার ঘরকে কিভাবে নতুন করে সাজাবেন, এটা এখন থেকে পরিকল্পনা করেন। এবং ঘর ছোট করলে ছোট করেন, ওই অংশ ভাঙলে ভাঙেন। ভাঙিয়ে এইটি ব্যাপারে এই যে আপনার মেয়ের জামাই নৌফেল, হে আমার খবর দিব সবসময় যে এই কামটা হইতেছে কিনা। দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হলো, তোমরা জায়গা বাইর করে দেওয়া হচ্ছে। 4 ফুট জায়গা তোমরা জায়গা বাইর করে দেওয়া হইতেছে। এইটা 4 ফুট আইলে কথা নয়, এটা মাপ যোগ কইরা ভাই, মাপ যোগ কইরা 2 পক্ষের লোক নিয়ে এটা বাইর করবেন 4 ফুট জায়গা। আর এরা যে এই সমস্ত গড়দর আছে, এটা 4 ফুট সাইডে বানান, ফেরার এই সীমাকে ডিস্টার্ব করতে পারতেন। 3 নম্বর হলো, এই জায়গাটার যদি দাম হিসাব করে, দাম মূল্য, এই মূল্যটা আপনারা বাজার দরে ঠিক করে আমার জানেন এই পরিমাণ টাকা এরা কিভাবে পাইবো, এটা আমি দেখবো। এটা আপনার মাথা ব্যথা না, এরা সময় মতো টাকা পাইলে। আর 4 নম্বর হলো, মামলা কিভাবে নিষ্পত্তি করতে হয়, কোন উকিলের কাছে মামলা আছে, এগুলো আমি ফোন করে বলে দিব। উকিল যেন দ্রুত মামলাটি নিষ্পত্তি করে দেয়। এই 3-4 কথা সবার সামনে আমরা এখানে বলে দিয়ে গেলাম। আশা করি এরপরে আপনারা সবাই এটা মাইনে চলবেন। এই এতটুক আপনাদের কাছে আশা করা কি বেশি আশা করা হবে? আপনাদের কাছ থেকে আমরা এতে আশা করতে পারি না। এটা কিন্তু বড় মন নিয়ে কয়ে দিতেছি, বড় হার্ট নিয়ে, যে এরা আমরা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আমরা মানি হেরা, হেরা মানি আমরা, এরকম একটা মন নেয়া। এটাতে যদি ইফ, কিন্তু, বাট, পুলিশ, আর্মি, বিডিআর, অমুক তমুক এটা যোগ করেন, তাহলে কিন্তু আর মন এরকম থাকবে না, তখন অন্যরকম হবে। এবং এটাকে নিয়ে যদি ফার্দার কেউ কোনো মামলা মোকদ্দমা পুলিশের কাছে যাবেন, আমি আজকে ওসিরও ফোন করে বলে দিব যেন এই ব্যাপারে কেউ কোনো আইনের আশ্রয়ের ভয় দেখাইয়া ডর দেখাইয়া একজন আরেকজনকে অত্যাচার না করে বলে, এটা আমি তাদেরকে এটা বলে দিব স্পষ্ট করে যে পারিবারিক ব্যাপার, পারিবারিকভাবে বহা হয়েছে, সবারই নিয়ে সমাধান হয়েছে, এটা আপনাদের মাথা ব্যথা না। এই মেসেজ আমি এখান থেকে উঠতেই ফোন করে বলে দিব। আমরা আশা করব যে এরপরে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে। সম্পর্কের উন্নয়ন বলতে চাচাতো ভাই ভাতিজা একজন একজনের ঘরে যাবেন, খাইবেন, দাওয়াত দিবেন, ওঠা বসা করবেন, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করবেন। এগুলো মামলা মোকদ্দমা না। মামলা মোকদ্দমা কইরা কেউ কোনোদিন শেষ পর্যন্ত জিততে পারে না। এবং আরেকটা উদাহরণ এখানে বলে দিয়ে যায়, কদিন আগে দেখছেন ইরানে যুদ্ধ লাগছে, মাইরা কাজ করে ফেলছে। এত লোক কাজ করে যাওয়ার পরেও 20 দিনের বেশি যুদ্ধ চলে নাই। 20 দিন পরে আবার আলাপ আলোচনা করে সবাই সমাধান করছে। কারণ যুদ্ধ শেষ পর্যন্ত ভালো কিছু দিবেন, শেষ পর্যন্ত রক্ত মৃত্যু লাশ ছাড়া
যুদ্ধ ভালো কিছু দেয় না, এটা আমাদের কাজ না। ফলে আপনাদের সামনে এখন আমি আপনাদেরকে মিলিয়ে দিয়ে যেতে চাই, মানসিক মন ও জগতে মিলবেন, মনটা আগে মিলবেন, আর জায়গাটা আমরা ভাগ করবো। জায়গাটার মধ্যে মনটা না, আগে মনটা, তাহলে জায়গাটা ঠিক হবে। আর যদি জায়গা ঠিক করতে গিয়ে মন ভাগ হয়ে যায়, তো জিন্দগিতে কোনোদিন এই জায়গা দিয়ে কাজ হবে না, 5 কের দিলেও কাজ হবে না, ঠিকই কয়দিন পরে হাটিয়া লাতিয়ে নিয়ে মারামারি করবে। তাহলে এই কথাগুলি যে আমি যা বললাম এটা রেকর্ডে আছে, এটা পরবর্তীতে না আমি পরিবর্তন করতে পারবো, না আপনারা কেউ পরিবর্তন করতে পারবো। অতীতে যেহেতু রেকর্ডে থাকতো না, সুতরাং কে কি কইছে না কইছে, হাসানা মিসা, এগুলো বিভিন্ন দিকে চলে গেছে। এখন সব রেকর্ডে আছে, আশা করি আপনারা এটা মাইনে চলবেন। আর এখন আমি চাই আপনাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে আর দ্বন্দ্ব সংঘাত পারত না, সকলেই সকলের কাছাকাছি থাকতে, সহযোগিতা করতে। এই কথা বলে এইখানকার এই বিচারিক সিদ্ধান্ত এখানে শেষ। আর আপনারা যারা এখানে আছেন সব এত মানুষ, আপনারা সবাই সাক্ষী, সবার একটা ঘুরে ঘুরে একটা ভিডিও নেও, ফেস টু। এই কথার উপরে আর কোনো কথা বলা যায় না। যদি তোমার বোঝার গ্যাপ থাকলে ব্যক্তিগত যোগাযোগ করি, বলো। প্রশ্ন করা যাবে না আমাকে, ঠিক থাকবে বললাম। এই যে নামার সাইড আপনারা যে তাদেরকে 10 ফুট দিচ্ছেন, এই 10 ফুট তাদের, ওটাতে আপনার কোনো দাবি নাই। আমি শুধু গড়টা বাঁচানোর জন্য, শুধু এই দিকে গরম অংশ বাঁচানোর জন্য, এই যে নিচের দিকে বিশ্বাস জায়গা ফাঁকার যেটা এটা দিছে, এটা তাদের ফাঁকারে। তো এরা কিছু চাইতে, আপনাদের ফাঁকারে কিছু নাই, ফাঁকারে গিয়ে তোমরা আবার 4 ফুট 8 ফুটের কিছু নাই। 4 ফুটের প্রশ্ন আসছে শুধুমাত্র এই ঘরের সীমানা, এই জায়গাটা, এই ঘর এটার মধ্যে ইনক্লুডেড, এইটা এবং এইটা, এর মাঝখানে 4 ফিটের ডিফারেন্স থাকে। এই 4 ফিটটা তারা ব্যবহার, সবটাই সব ওরা করা, কিন্তু পাকার না, পাকারের এই 10 ফিট না, পাকারের যে 10 ফিট দিচ্ছে তো দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। বাড়িটা পাকার না, পাকার তো আলাদা দিছে, যারা হারা দিছে এটা তাদের, সুরমোর বাড়িটা চাই। এইটা এখন সম্পর্কে কার কি হয়, আপনি ভাই, আপনি ভাই, আপনিও ভাই, এ বাতিজা। আমি চাই আপনার মধ্যে এখানে দাঁড়ায় থেকে একটা নিজের মধ্যে একটু কথাবার্তা কর, এবং এটা মিলামিলি হওয়া দরকার। আপনি মামলা করছেন প্রথম, না আপনি মামলা করছেন প্রথম? আপনি এই এত মানুষ রাখিয়া, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাখিয়া, এটা পুলিশ কোর্ট কাছারি মামলা করতে জানা লাগলো না করছেন? আমি মামলা ডেট দেখছি তো, এটা মুখস্থ করে কামাইতো না, আমি ডেট দেখছি তো। এটা উকিলের কাছে তো এটা লুকানো যেত না। এইটা তো অত জ্ঞানী গুণী লোক আছে আশেপাশে, কোর্ট কাছারি জজরা কি সমাধান দিবে, হেরা জানে কে কারা ভাই, কে কার চাচা, কার সীমানার উত্তর দক্ষিণ, এটা জানে। কাগজে পত্রে বিচার হয়, বিচার তো আল্লাহ আছে, শেষ পর্যন্ত আল্লাহ দেখবো। আর কাগজে পত্রে টাইনে আমাদের দেশের বিচার ম্যাক্সিমাম বাস্তবের বিচারের সাথে মিলে না। তো ম্যাজিস্ট্রেট যদি না আন যাইতো, আইন এটা দেখানি যাইতো যে দেখেন আপনি কি বিচার করে দিলেন, হ্যাঁ আরেকটা সিদ্ধান্ত দিত। এটাই সবচেয়ে অসুবিধা, কাগজের পত্রে তো এক কথা লেখা থাকে, আর বাস্তবে তো অনেক কিছু এভাবে থাকে না, চেঞ্জ হয়ে যায়, তো পরিবর্তন হয়ে যায়। খাল এখানেও আছেন, খাল নাই, কে বুঝাইবো ম্যাজিস্ট্রেট খাল আছেন, এটা কে বুঝাইবো গে যে খাল আছেন খাল নাই? তাহলে বেডি না আনুন লাগবো, আইন এটা দেখানি লাগবো যে খাল আছে খাল নাই, এটা দেখো। ঠিক আছে, আপনি কি আপনাদের মধ্যে বড় কে ছোট কে বয়সে? আপনি বড়, আপনি তো খারুন, যাই না আপনার বাইকটা যাই, আপনি উঠে। আর আপনি একটু সবার বড়, আপনি এদিকে আপনার বড় যাই, আপনি এনার কাছে যাই, আপনি উঠেন না, ঠিক আছে। তুমি বাতিজা, তুমি কার কার সাথে বেয়াদবি করছো? হ্যাঁ তুই কার কার সাথে করছিস? তো কথাবার্তা তো করা, আর কথা নেই। আর কথা নাই, তাইলে তো তুমি তো তাইলে ডিসকোয়ালিফাইড। তুমি যদি আবার এগুলো তুলো, তাহলে তোমার অযোগ্য ঘোষণা করে দিব এই এলাকায়। তুমি আর এলাকায় আসতে পারতাম, এক ঘরে করে দিব। বিয়ে করছো, বিয়ে শাদী করছো, এক ঘরে করলে বউ তোমার ডিভোর্স দিয়ে দিবে, আরো বিপদ হবে। এলা হইলো চাচা, আমি খারো। এই তুই বিয়ে করাইছি, তুই বিয়ে করছস তো এই জন্য তো তোর তো তেজ। এটা চাচা না? ও না, ইলিয়াস।
না না না, এলার এলা ভাই, এলার এলা ভাই, এরা দুজন তোর চাচা, মানে তোর দাদা দুইজন দাদা। তাহলে ওনার কাছে দাঁড়ান, আপনি দাঁড়ান। আর এল দাদা যা, এলা তো আরেকজন চাচা, এলা সবার বড় চাচা। আর তোরে আর তোমারে দুইজনের উপরে আমি একটা গোয়েন্দা বাহিনী ফিট করে দিয়ে যাইতেছি। কে খারাপ কথা ক, বাজে কথা কো একজন আরেকজন রে, এইটা খালি আমারই রেকর্ড করে পাঠাইবে। হ্যাঁ, আর যদি রেকর্ড করে পাঠায় সামাদ ভাই কি এনে আর খেলা রয়েছে। হ্যাঁ, সামাদ ভাই তো আমরা লোক, সামাদ ভাই আমরা লোক, খেলা খেলা। তাহলে সামনে সামনে কাছে এই রক্ত গরম যাও। ঠিক আছে, আজকের মতো বিচার এখানে শেষ। আমরা সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।